নমস্কার। এটি কবিতা আবৃত্তি করছি। কবিতার নাম পাহাড়ের বুকে বনলতা। কলমে দুর্গাপুর থেকে মৃণাল চক্রবর্তী। বনানী বলল, পাহাড়, ও পাহাড়, তুমি কি এখনো একা হও? পাহাড় তখন পশ্চিম আকাশের দিকে তাকিয়েছিল। কুয়াশা নেমে আসছিল শালবনের গায়ে। অনেকক্ষণ পরে সে বলল, একা হওয়া কাকে বলে? বনানী হেসে বলল, যখন হরিণের পায়ের শব্দ থেমে যায়, যখন পাখিরা সব নিড়ে ফেরে, যখন সন্ধ্যা এসে গাছের কাঁধে মাথা রাখে, তখন সে বুকের ভেতরটা হু হু করে, সেইটাই একা হওয়া। পাহাড় চুপ করে রইল। তার পাথুরে বুকে তখন পুরনো শতাব্দীর বাতাস বয়ে যাচ্ছিল। খানিক পরে সে বলল, তবে বোধ হয় আমি একাই। বনানী বলল, কেন? পাহাড় বলল, যাদের আমি চিনতাম তারা কেউ আর নেই। যে মেঘ একদিন আমার কাঁধে ঘুমিয়েছিল, সে এখন অন্য আকাশে। যে নদী আমার পায়ের কাছে গান গাইতো, সে এখন অনেক দূরে চলে গেছে। যে হরিণী সন্ধ্যার আলোয় আমার ঢাল বেয়ে নেমে আসতো, তার হাড় হয়তো আজ মাটির নিচে। বনানী তখন আর হাসল না। শুধু কয়েকটি শুকনো পাতা নিঃশব্দে ঝরে পড়ল। তারপর সে বলল, পাহাড়, তুমি কি ভালোবাসা দেখেছ? পাহাড় বলল, দেখেছি তো। বনানী কৌতূহল হয়ে বলল, কোথায়? পাহাড় বলল, ভোরের শিশিরে একটি পাতা সারা রাত ধরে এক ফোঁটা জলকে আগলে রাখে। সূর্য উঠলে হারিয়ে যাবে জেনেও। বনানী তখন মৃদু স্বরে বলল, তাহলে ভালোবাসা কি ধরে রাখা নয়? পাহাড় মাথা নাড়ল, না, ভালোবাসা হলো হারিয়ে যাবে জেনেও পাশে থাকা। সন্ধ্যা তখন আরো ঘন হয়ে এসেছে। দূরে এক হরিণ ডাকল। কুয়াশা ধীরে ধীরে নেমে এলো শাল, পেয়াল, মহুয়ার বনে। বনানী আবার ডেকে উঠল, পাহাড়, ও পাহাড়, আমরা কি চিরকাল থাকবো? পাহাড় মৃদু হেসে বলল, কিছুই চিরকাল থাকে না। একদিন আমার পাথর ক্ষয়ে যাবে, তোমার গাছেরা মিশে যাবে মাটিতে, হরিণের পথ হারিয়ে যাবে ঘাসেদের ভিড়ে। তবু কোনো এক অচেনা বিকেলে কোনো এক পথিক এই কুয়াশার মধ্যে দাঁড়িয়ে হঠাৎ ভাববে, সে যেন আগে এখানে এসেছে। এখনই আমরা তার মধ্যে বেঁচে থাকব। বনানী কিছু বলল না, শুধু তার গভীর ছায়া আরো নিবিড় হয়ে এলো পাহাড়ের গায়ে। আকাশে তখন একটি ক্লান্ত চাঁদ উঠেছে। আকাশে তখন একটি ক্লান্ত চাঁদ উঠেছে। শালবনের ফাঁক দিয়ে তার আলো নেমে আসছে। তার আলো নেমে আসছে। পাহাড় চুপ, বনানীও চুপ। বহুদিন আগে হারিয়ে যাওয়া একটি হরিণের পায়ের শব্দ যেন
কুয়াশার ভিতর থেকে ভেসে আসছে, যেন ডাকছে। আর সেই থেকে রাত যত গভীর হয়, পাহাড় তত বনানীর দিকে ঝুঁকে পড়ে। রাত যত গভীর হয়, পাহাড় ততই বনানীর দিকে ঝুঁকে পড়ে। আর বনানী তার সমস্ত সবুজ বিষণ্ণতা নিয়ে পাহাড়ের বুকের ভেতর একটি গোপন স্বপ্ন হয়ে থাকে। তার সমস্ত সবুজ বিষণ্ণতা নিয়ে পাহাড়ের বুকের মধ্যে বনানী একটি গোপন স্বপ্ন হয়ে থাকে, গোপন স্বপ্ন হয়ে থাকে। নমস্কার।